আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘর থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে আমি পাঙ্গাস মাছ বেগুন দিয়ে ঝোল করেছি। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই রান্নাটা কীভাবে করেছি চলুন আমি আপনাদের মাঝে শেয়ার করি। পাঙ্গাস মাছ নিয়েছি এবং নিয়েছি সাথে ডিম। তো আমার আজকের মাছে ডিম ছিল, তাই আমি এই ডিমটা আজকে রান্না করে নেব। আমি এখানে নিয়েছি 5টা বেগুন কেটে। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমি এখানে কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন পাঙ্গাস মাছে সরিষার তেল ব্যবহার করতে। আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরার ফোড়ন। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। আমি পেঁয়াজ আর মরিচ লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আমি 2 মিনিট পর্যন্ত এই পেঁয়াজ আর মরিচ আমি ভেজে নিয়েছি এবং লাল কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব পানি। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ, গুঁড়া মরিচ, লবণ, আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 3টা সাদা এলাচ। এবার এই মশলাগুলো হলো কষিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে আসছে। তো আমি এর মাঝে দিয়ে দিব এখন মাছগুলো। মাছের সাথে যে ডিমটা ছিল সেই ডিমটাও আমি দিয়ে দিলাম। তো এবার আমি এই পানিগুলো শুকানো পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এবার আমি আলতোভাবে মাছগুলো উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সব মাছগুলো এভাবে উল্টে দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিব পানি, কারণ এই পানি এখানে এখন যদি না দেই তাহলে মাছগুলো লেগে যেতে পারে। কাঁচা মাছ তো ভেঙে যাবে, সেই জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো কষানোর জন্য পানিগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা কাঁচা মাছ আমি আজকে রান্না করতেছি, সেজন্য একটু বেশি পানি দিয়ে মাছগুলো কষিয়ে নিব। বন্ধুরা, মাছগুলো আমি কষানোর সাথে সাথে বেগুনগুলো আমি দিয়ে দিব। বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসলাম 10 মিনিট পর। আমার তরকারিটা অনেকটাই কষানো হয়েছে।
আমি আরো 5 মিনিট এইভাবে তরকারিটা কষিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার কষানো হয়ে আসছে, তরকারির উপরে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা আমি জানি না আপনারা কোন এলাকা কোন দেশ থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই পারফেক্টভাবে সেই রেসিপিটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এবার আমি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এটা বেগুনের তরকারি, সেই জন্য আমি ঝোল একটু অল্পই দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো আমি এই তরকারি আরো 5 মিনিট জাল করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি শেষ লুকে চলে আসলাম। তো আমার রান্না শেষ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।